সুপ্রভাত। আজ ফ্যামিলি গাছ ছাদ বাগানের তরফ থেকে মিষ্টি কুমড়ো সম্বন্ধে কিছু কথাবার্তা। মিষ্টি কুমড়ো চাষ ছাদ বাগানে আমি আগেও দেখিয়েছি। আজকে মিষ্টি কুমড়ো সম্বন্ধে কিছু বলবো। দেখুন, মিষ্টি কুমড়োর কতগুলো টিপস। এই যে কুমড়ো গাছটা দেখছেন, এই কুমড়ো গাছটা বস্তা থেকে উপরে উঠেছে। এরকম বড় বড় পাতা ছিল, এখানে এই পাতা কেটে দেওয়া হয়েছে, 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 এখানে পাতার সঙ্গে ডগটা কেটে দেওয়া হয়েছে। তা দেখা গেল কি, একটা ডগ কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা ডগ বেরিয়েছে, এখানে একটা দুটো ডগ, তিনটে ডগ, চারটে ডগ, পাঁচটা ডগ, ছটা। তাহলে যখনই এটাকে কাটিং করা হলো, ফার্স্ট কাটিং করা হলো, তখনই ছটা কুমড়োর ডগ বেরোলো, যেটা কিন্তু পুরো স্ত্রী ডগ। ছটা, এখানে একটা সাতটা। তাহলে মিষ্টি কুমড়ো যদি আপনাকে উচ্চ ফলনশীল করতে হয়, প্রচুর ফলন নিতে হয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের ক্ষমতাটা যখন প্রচুর বেড়ে গেছে, এরকম বড় বড় পাতা হয়েছে গাছে, তাহলে দেখা গেল যে নিচে থেকে 8-10টা পাতা রেখে দেওয়া হলো গাছের ক্ষমতার জন্য। তারপরেই যে বড় পাতাটা হলো, এখানে এটা কেটে দেওয়া হলো, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পাতা কাটার সঙ্গে সঙ্গে কিন্তু ডগটাকেও কেটে দেওয়া হলো। তাহলে এখান থেকে একটা ডাল বেরিয়েছে, এখান থেকে একটা ডাল, দুটো, তিনটে, চারটে, 7। এই যে 7টা ডগ, গোটা মাচাটা কিন্তু বিস্তার লাভ করবে। আর এদিকে যেমন একটা মিষ্টি কুমড়ো ফলে আছে পুরনো গাছে, ঠিক তেমন পাশ দিয়ে কিন্তু আরও নতুন কুমড়ো গাছ উঠছে মাচায়। যে কুমড়ো গাছগুলো মাচার ডগ পর্যন্ত উঠে গেছে, প্রচুর মাচায় ফলন হবে। কয়েকদিনের মধ্যে একটা কুমড়ো নিয়ে বিশাল ভিডিও আমি শো করতে পারবো আশা করছি। দেখুন, এখান থেকে একটা গ্রো ব্যাগ দেওয়া হয়েছে, বড় গ্রো ব্যাগ। যে গ্রো ব্যাগে প্রায় 4টে কুমড়ো গাছ আছে। কুমড়ো যেমন হয়ে গেছে, তেমনি কুমড়ো ফুল হয়ে আছে। ঠিক পাশাপাশি দেখুন, এখানে কতগুলো গ্রো ব্যাগে পেঁয়াজ আছে। এখানে একটি পেঁয়াজের সঙ্গে সঙ্গে একটি গ্রো ব্যাগে কুমড়ো গাছ দেওয়া আছে। যে কুমড়ো গাছটা উঠছে, যেটা খুব সুন্দর ডগ হয়েছে, এটাও মাচায় উঠবে। এখানে এই পেঁয়াজের গ্রো ব্যাগটাতে একটি কুমড়ো গাছ দেওয়া ছিল, যে কুমড়ো গাছটা অলরেডি মাচায় উঠে গেছে প্রায়। ওখানে যে 3G কাটিং করা হয়েছে, ঠিক সেইভাবে এটাকেও করা হচ্ছে। এখান থেকে একটা পাতা কেটে দেওয়া হয়েছে, কিন্তু এখানে যে ডগগুলো দুর্বল, যার জন্য এই পাতাগুলো রাখা হয়েছে। এই পাতাগুলো ঠিক নেক্সট যে ডগটা উঠছে মাচার প্রায় মিডিল সেন্টারে উঠে গেছে গাছটা, এখান থেকে ঠিক ওই পজিশানে কাটিং করা হবে। মাচার ঠিক ডগে যখন উঠবে এটা, এখান থেকে কিন্তু ওই কাটিংটা শুরু হবে। গাছের ক্ষমতা অনুযায়ী এই কাটিংটা করতে হবে। আর একটা পেঁয়াজের গ্রো ব্যাগের মধ্যে একটি কুমড়ো গাছ উঠছে। তাহলে দেখা যাবে এখানে যে মিষ্টি কুমড়োর গাছটা হয়েছে, প্রচুর ফলন দেবে আশা করি। ওখানে একটি পুরনো গাছে কুমড়ো ফলে আছে, কুমড়ো ফুলও এসে গেছে, এখানে কুমড়ো গাছটা উঠছে। ঠিক একইভাবে কিন্তু মিষ্টি কুমড়ো দেওয়া হয়েছে ফ্যামিলি গাছ ছাদ বাগানে। দেখুন, নতুন যে গ্রো ব্যাগটা কয়েকদিন আগে ভিডিও দেখালাম, সেই গ্রো ব্যাগে বেশ কিছু বীজ দেওয়া হয়েছে। এখানে চিচিংয়ের বীজ দেওয়া হয়েছে, এবং এখানে টোটাল গ্রো ব্যাগটাতে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নোটে বীজ দেওয়া হয়েছে। নোটে গাছ বেরিয়েছে, দেখুন ছোটো ছোটো নোটে গাছ বেরিয়েছে। কলমি
দানা দেওয়া আছে বড় গ্রীষ্মকালের জন্য, এবং সঙ্গে এক সাইডে দুটো কুমড়ো গাছ দেওয়া হয়েছিল, যেটা বীজ থেকে চারা অন্য জায়গায় তৈরি করে এখানে বসানো হয়েছে। গাছ দুটো কুমড়ো গাছগুলো কিন্তু প্রচণ্ড ক্ষমতা নিয়ে উঠছে। এদিকে অন্য একটা বস্তায় কুমড়ো গাছ দেওয়া ছিল, সেটাও খুব সুন্দরভাবে উঠছে। তা আজকে কুমড়ো গাছ সম্বন্ধে যে আলোচনা করলাম, গ্রীষ্মকালীন হিসাবে এই কুমড়ো গাছটা দেখানো হচ্ছে। কুমড়ো গাছটা লাউ গাছের সঙ্গে সঙ্গে অলরেডি মাচায় উঠে গেছে। মাচায় উঠে অলরেডি কুমড়ো এসে গেছে। কুমড়ো আসছে, এটা আশা করি হয়ে যাবে। দেখুন, এখানে যে বড় গ্রো ব্যাগটা ছিল, সেই গ্রো ব্যাগটা থেকে কুমড়ো গাছটা আস্তে আস্তে বড় হয়ে মাচায় উঠে গেছে। ওদিকে যেটা কাটিং করা হলো, প্রায় 6-7টা দিয়ে কুমড়ো ডগ হয়েছে, ওটাও মাচায় উঠে আসবে বড় মাচাতে। সঙ্গে পাশাপাশি লাউ গাছও উঠছে। আজকে যেহেতু টপিকটা আমি কুমড়ো গাছ রেখেছি, এবার কুমড়ো গাছ কী করে চাষ করতে হয়। ফ্যামিলি গিয়ে ছাদ বাগানে প্রচুর গাছ আছে। সেই গাছের সঙ্গে সঙ্গে যেটা আমি বারবার দেখিয়ে থাকি, টমেটো, প্রচুর টমেটো ফলে। ফলন যে কোনো জায়গায় আপনি ফলাতে পারেন কুমড়ো গাছ। কুমড়ো গাছে এমন কিছু পরিশ্রম নেই। মাটিটাকে নরম করে প্রস্তুত করুন, তাতে কিছু ভার্মি কম্পোস্ট, সঙ্গে ডাই অ্যামোনিয়াম ফসফেট সামান্য, যেহেতু বাড়িতে খাওয়া হয়, বেশি রাসায়নিক সার দেওয়া হয় না। দেখা গেল 2 কেজি ভার্মি কম্পোস্টের সঙ্গে 500 গ্রাম ভার্মি কম্পোস্ট, 500 গ্রাম ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপি, 250 গ্রাম পটাশ, 250 গ্রাম ইউরিয়া দিয়ে ওটাকে মিশ্রণটাকে একটা ডিপে করে, জারে করে, পলিথিন জারে করে চাপা দিয়ে 3-4 দিন রেখে দেওয়ার পর ওটা তাপটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন সেটা গাছের গোড়ায় দিয়ে দিন। মাটি তৈরি করার সময় মাটিতে, তারপর বীজ দিয়ে দিন, বীজ পুতুন। এই গাছগুলো 15 থেকে 20 দিন বয়স। এই যে মিষ্টি কুমড়ো গাছটা দেখছেন, এটা 15 থেকে 20 দিন বয়স, যেটা মাচার প্রায় ডগে উঠে গেছে। এটার বয়স ওই 25 দিনের মতো হবে, আর ওটার বয়স 1 মাসের মতো হবে, যেটা মাচায় উঠে গেছে। আর একটি পুরনো কুমড়ো গাছ ছিল, যাতে একটা বড় কুমড়ো ধরে আছে। তা যাই হোক বন্ধুগণ, সুপ্রিয় দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি ছাদে যদি একটা সম্পূর্ণ বাগান করা যায়, তাহলে একটা ফ্যামিলির রেগুলার যে সমস্ত সবজিগুলো প্রয়োজন, সেগুলো অনায়াসে তৈরি করে নেওয়া যায়। এবং প্রতিদিনের বাজার যাতে করে চাহিদা পূর্ণ হয়, তার জন্য সময় মতো বীজ বপন করতে হবে। সময় মতো যদি বীজ বপন করা যায় এবং পরিচর্যা করা যায়, প্রতিদিন কিন্তু বাগান থেকে প্রয়োজনীয় সবজি পাওয়া যায়। তো যাক, আজকে আর দীর্ঘায়িত করব না। কুমড়ো গাছ সম্বন্ধে যে টিপস দিলাম, আরও সমস্ত গাছ সম্বন্ধে প্রচুর টিপস কিন্তু আমি দিয়ে থাকি, যাতে করে প্রত্যেকটা কৃষিপ্রেমী, ছাদ বাগান প্রেমী মানুষ যাতে উপকৃত হয়। আমিও ইউটিউব দেখেই এই শিক্ষাগুলো নিয়েছি। ইউটিউব থেকে শিক্ষা নিয়েই কিন্তু এই সবজি বাগানটা আমি সম্পূর্ণ করতে পেরেছি। তাই ইউটিউবে দর্শকবৃন্দদের কাছে আমি পৌঁছে দিতে চাই, যাতে করে সম্পূর্ণ বাগান কিভাবে তৈরি হয় সবজি বাগান ছাদে, এবং সারা বছর প্রতিদিন যাতে সবজি পাওয়া যায়, সেই ব্যবস্থা কি করে করা যায়
সেটা কিন্তু ফ্যামিলি কেয়ার সবজি বাগানে সর্বক্ষণ টিপস দেওয়া হয়ে থাকে। তাই রিকোয়েস্ট করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সারা বছর সবজি ফলানোর জন্য। এবং সে চ্যানেলটা যদি ভালো লাগে বা খারাপ লাগে মতামত পোষণ করুন কমেন্ট সেকশনে, এবং প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। সবচেয়ে বড় কথা যেটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে, এবং কিছুটা হলেও আশা করি উপকৃত হবেন। চিরসবুজ এই বাগান, 365 দিন বাগানকে সবুজ রাখার যে কৌশল, যে পদ্ধতি, সমস্তটাই কিন্তু আমি আমার ছাদ বাগানে চ্যানেলে, ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে দিয়ে থাকি। আজকে যেহেতু টপিক ছিল মিষ্টি কুমড়ো, তাই মিষ্টি কুমড়ো ছাদেও কিভাবে ফলানো যায় এবং কত সুন্দরভাবে মিষ্টি কুমড়োর গাছ ছাদে তৈরি করা যায় এবং কুমড়ো ফলানো যায়, সেগুলো কিন্তু আজকের ভিডিওতে শো করলাম। কিভাবে চাষ করতে হয় সেটাও জানালাম, এবং এরকম একটা সুন্দর বাগান শুধুমাত্র প্রচেষ্টা এবং উৎসাহ থাকলেই এই বাগানটা কিন্তু কমপ্লিট করা যায়, যেটা আমি প্র্যাকটিক্যালি এবছর দেখলাম। এবং আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। সুপ্রিয় দর্শকবৃন্দকে একটাই কথা বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন। সকলের সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।